এভরিওয়ান, গুড মর্নিং তোমাদেরকে সবাইকে। আশা করি তোমরা সবাই উঠে গেছো। আর আমি আর আমার ছেলে আজকে 4:30 উঠেছি, অনেক ভোরে উঠেছি। এই যে স্কুল ড্রেস পরে দেখছো রেডি হয়ে আমার ছেলে চলে যাচ্ছে। টিউশনি আছে, এখন তো মর্নিং স্কুল করে দিয়েছে 6:30 থেকে, আর 5টার থেকেও টিউশনি। 5টার থেকে 6:30 পর্যন্ত হবে, ওখানে স্কুলে স্যার ছেড়ে দেবে। আর দেখেছো এখন পুরো রাস্তা সুমসাম, কেউ উঠেনি, আর কুকুরগুলো ঘুরে বেড়াচ্ছে। ওই যে মনে হয় ওই কাকুটা মনে হয় হাঁটতে যাচ্ছে। তারপরে আমি এসে পরে এই কাক দিককে পায়রা দিককে আমি প্রতিদিনই দিই। তোমাদেরকে কোনোদিন ভিডিও দেখায়নি, এগুলো আমার ইচ্ছা করেনি দেখাতে। এই ওদেরকে রুটি, কলাই, চাল, কলাই, গম টম পাখি দিককে পায়রা দিককে দিই। তাহলে বলি ছেলে তো চলে গেল, আর অন্যদিন একটু লেট হয়ে যায় উঠতে। আজকে যেহেতু তাড়াতাড়ি উঠেছি, তাহলে আগে তারপরে ব্যায়াম ট্যায়াম করতাম, যোগা করতাম, কিন্তু এখন আর ছেড়ে দিয়েছি না, আর ইচ্ছা করেনি, শুরু করতে হবে। তাই বলে না, একটু ছাদে আমি একটু হেঁটে নিই। ছেলে তো 5টার আগেই চলে গেছে, 4:55 ও বার হয়ে গেছে ঘর থেকে। তাহলে বলি না, আমি কিছুক্ষণ ছাদে একটু হাঁটি, তারপরে যাই পরে নিজের কাজে লাগবো। আর তাড়াতাড়ি করে, আর যে গরম পড়েছে, প্রচণ্ড গরম। একতলা বাড়ি, বুঝতেই পারছো, যাদের একতলা আছে তারা বুঝতে পারবে। আর দুতলা হলে কি বলতো, নিচটা অল্প ঠান্ডা থাকে, আর একতলায় প্রচণ্ড গরম, পুরো আগুনের মতন। কি করব, কিছু করার নেই, আর থাকতে হবে ভাড়া বাড়ি। শ্বশুর বাড়িতে কিন্তু দুতলা, শ্বশুর বাড়িতে নিচটা বেশ কিন্তু ঠান্ডা থাকে। তবে না, একটু হেঁটে নিই কিছুক্ষণ, 15-20 মিনিট, 20 মিনিট 30 মিনিট যদি হাঁটি, তাও অনেকটা হবে। কিছুক্ষণ একটু হেঁটে নিই, তারপরে হেঁটে পেটে এসে এই যে ঘরে কাজ নিয়ে বসছি। এই বেডশিটটা আজকে নতুন পাতলাম, কেমন হয়েছে তোমরা কমেন্টে বলো, কালারটা কেমন বা কেমন লাগছে। এই বেডশিটটা নতুন, আর আগের বেডশিটগুলো একটা ব্লু কালার আছে, ওটা দেখেছো। আর অনেকগুলো বেডশিট না বার করে রাখিনি, কাচবো পাতবো অনেক ঝামেলা, প্রতিদিন দিন একটা করে নতুন বেডশিট বার করব। আর একটা নতুন আছে, ওটাও এখনও খুলিনি, নতুন। আর এইটা বার করলাম না, যখন ভিডিও তৈরি করছি একটা বেডশিট প্রতিদিন দেখতে ভালো লাগেনি, ওই তোমাদের জন্যই বার করলাম, নাই তো আর বলি না, প্রতিদিন 2-3টে বেশি। আর এই বড়ো ঘরটা কী বলো তো, অল্প বড় বড় বেডশিটটা না হলে না হয়নি। আর ছোটো ঘরটার জন্য অনেকগুলো বেডশিট আছে, 5-6টা বেডশিট, এতগুলো না মানে জানলাটা ভর্তি হয়ে যায়। আর তার জন্যে সবগুলো বার করে নিয়ে রেখে দিই, এতগুলো মানে ঘরেও তোমার তারপরে বলে লিখে দে না, ঘরে বলি কাজগুলো করি, একটু জল টল এসে পরে গরম জল খেলাম, একটু বসলাম, একটু ফোন দেখলাম, তারপরে কাজে লাগলাম। অনেকটা সময়, এখন প্রচুর সময়, না কাজগুলো সেরে নিই চটচট করে। তারপরে রান্না আছে। তারপরে আজ তো তোমরা বুঝতেই পেরেছো আজ আমাদের বাড়িতে কে আসবে। আজ আমার দেখো, পুরো ভিডিওটা দেখো, যে জন জায়গার থেকে আমার এই ছোটো মিনি ব্লগটা দেখছো, একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। আর যারা নতুন আমার চ্যানেলে আসছো দেখছো, যদি তোমাদের আমার ভিডিওর মধ্যে কোনো পার্ট তোমাদের যদি ভালো লাগে, তাহলে একটা সাবস্ক্রাইব করে দিয়ে যেও। যে দেশ বিদেশ থেকে যে জন জায়গার থেকে দেখছো আমার এই ভিডিও, তোমরা একটু বলে যেও না ভালো হয়েছে, তাহলে তোমাদের একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। তোমাদের একটা লাইকই আমি অনেক দূর এগিয়ে যেতে পারবো। আর তোমরা যদি একটা কমেন্ট করে যাও, তাহলে আমি সেই কমেন্ট ধরে তোমাদের বাড়িতেও যেতে পারবো, তোমাদের কি ভিডিও করো আমিও দেখে আসতে পারবো। এই যে রান্না নিয়ে আমি অল্প বলি মুসুরের ডাল করবো পাতলা পাতলা করে। আর কি বলতো, প্রচণ্ড গরম পড়ছে, বেশি কিছু খাবো না। আর আমার ছেলের তো সেই ওই মাথার ওটা হয়েছে না, ওটার জন্যই সব কিছু খাবার বন্ধ করে দিয়েছে, বাইরের কোনো খাবার বা ডিম, মাংস সব কিছু বন্ধ। তাহলে বলি না, হালকা হালকা। আর যে গরমটা পড়েছে না, সকাল 8টা 9টার ভিতরে যদি রান্না চান পুজোটা হয়ে যায় না, অনেক গোটা দিনটা মনে নিশ্চিন্তি, আর ঘরটাও গরমটা কম হবে। না তাড়াতাড়ি করে কাটাকাটি বা ইয়েটা করে দিই। আজকে লাউয়ের পোস্ত করব। তাহলে আর যেহেতু কচি কচি লাউটা আমাদের এই সামনে দুয়ারে একটা কাকু বিকতে আনে, তাহলে বলি কাকুর কাছেই করি, কাকুর কাছে তোমার নিয়েছি লাউটা। কাকু বললো হ্যাঁ খুব সুন্দর নাও, কচি কচি লাউ,
তো বলে না ঠিকই বলেছে একদম কচি। তাহলে বলে না কাকু যখন বললো তাহলে কচি একদম নিয়ে নি। হ্যাঁ লাউ পোস্ত করবো, আমার ছেলেও পছন্দ করে আমিও পছন্দ করি। চলো দেখি কাটি, কাটতে কাটতে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখছো আমার কতগুলো কাজ হয়ে গেল তাড়াতাড়ি করে। আর সকালটা না ঘরে ফাঁকা, কি করব, কাজে বসে বসে কাজেই করি, আর তোমাদেরকেও ভিডিও দিতে হবে সময়ে সময়ে, আর ওই ভিডিও করি। আর একা থাকি তো বাড়িতে, ঠিকঠাক করে যদি ভিডিওগুলো ঠিকঠাক করে না হয় কেউ কিছু মনে করে না, কিন্তু ভিডিও করার জন্য কেউ থাকেনি। অন্য কারো আমি ভিডিও দেখিয়েছি, কেউ হয়তো যদি ভিডিওগুলো করে দেয় না তাহলে খুব সুন্দর করে ভিডিওগুলো হয়। আর আমরা কি বলো তো নিজে নিজে ভিডিও করি তো, ওই জন্যে একটু হয়তো হতে পারে। তোমরা সবাই একটু ম্যানেজ করে দেখে নিও, পাশে থাকো, আমিও সবার পাশে আছি তোমাদের, তোমরা একটু পাশে থাকো, ভালোবাসা দাও। তারপরে এই যে চলো আমি তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখছো আমার ঘর মোছা কমপ্লিট হয়ে যাচ্ছে। আমি ঘরটা তাড়াতাড়ি করে মুছে নিই। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে বাকি কাজগুলো আর এইটা বুঝতে পারছো, এখন এগিয়ে দিচ্ছ। আর এখন 3-4 মাস কী বলতে এইটা একটা বাড়তি কাজ, কুলারে জল ঢালা। আর জল প্রতিদিন কত যে জল খায়, হ্যাঁ 2-3 বালতি না জল লেগে যায়। এটা একটা বাড়তি কাজ। সকালে উঠে আর সকাল সকাল জলটা না ধরলে না পরে না টাঙ্কির জল পুরো গরম হয়ে যায়, তাহলে টাঙ্কির জলটা পুরো তখন গরম হয়ে যায়। এই যে আমি চলো মুছে তুছে আর বাকি কাজগুলো করে নিই, তারপরে দেখি আর বাকি আর কি কাজ আছে। অনেকগুলো রান্নাটা আছে, বাকি চান আছে, পুজো আছে, তারপরে এই যে আর বাইরেটা তোমরা তো দেখেছো। এখন তাও জুতোগুলো ছুড়ানো ছিটানো কম থাকে, অন্য দিন তো খুব বেশি থাকে। তা অনেকগুলো জনগুলো ছিঁড়ে গেছিলো, আমার ছেলের 1-2 জোড় ছিঁড়ে গেছিলো, অর্করও ছিঁড়ে গেছিলো, সেগুলো সব আমি ছাদের থেকে ফেলে দিয়েছি। আর ছেঁড়া জুতো না ওগুলো ঘরে রাখতেই নেই। তারপরে আমি তাও মমিতা গাছে পুরনো জনগুলো পরেনি, হয়তো দেবে সেগুলো ফেলতেও একটু মায়া লাগে, আর না ফেললেও নয়, ওগুলো সেই তলটায় রেগের যে তলগুলো থাকে ওগুলো থেকেই যায়, ওগুলো পড়া হয়নি, বছরের পর বছর ওখানে থেকে যায়, তখন দেবে কিছুদিন পর ফেলতে হয়, আর ওইগুলো আর ইচ্ছা করেনি। আর সিঁড়িটাও ধোয়া হয়ে যায়। এইখানে একটা ফুল গাছ আছে, তোমাদেরকে দেখাবো একদিন। ফুল গাছটা এত সুন্দর ফুল ফোটেনি, আবার কেউ না ফুলগুলো তুলে পরে নিয়ে চলে যায়। এই যে চান পুজো টুজো করে বলি হালকা কিছু খাবো, তাহলে এখন তো তরমুজের সিজন, তাহলে বলে না তরমুজ নিয়ে আমি বসে গেছি, অল্প তরমুজে বলি খাই, তরমুজ খেলে আর শরীরটাও ঠান্ডা রাখবে, আর বলি অল্প ডায়েটও হবে। আর আমাদের বাঙালি বুঝতে পারছো মুড়িটা আমাদের পছন্দ করি, কিন্তু মুড়িটা খেলে কি বলতে একটু বেশি বেশি খাওয়া হয়ে যায়, ওই জন্যে কমের ভিতরে তোমার তরমুজটাই মনে হয় বেস্ট। আর আমার ছেলে তরমুজ খেতে ভালোই লাগে, খুব পছন্দ, আমার ছেলের তো আবার খুব পছন্দ। আমরা আর এখন সিজন তরমুজটা বলি খেয়ে নিক, তাহলে সব কার্য করে চান পুজো করে এবারে একটু বসবো, একটু মানে আর এত ঘুম পাচ্ছে না, সকাল সকাল অনেকটা সকালে উঠেছি না, ওই জন্যে 4:30 উঠেছি, এত ঘুম পাচ্ছে মনে হচ্ছে এই যে চান পুজো টুজো হয়ে গেছে, ঘরের সব কাজ হয়ে গেছে, মনে হয় শুয়ে দেবো। আর এই যে স্কুল থেকে ওই যে বন্ধু তোমরা তো দেখেছো, এর পইতেই তো আমরা গেছিলাম, এর কী বল দুজনে স্কুল থেকে নিয়ে এলাম, একে নিয়ে এলাম, দুলোকাকে আবার জামা টামা খুলিয়ে এরপর শরবত খাইয়ে দুলোকাকে দুধ মুড়ি খেতে দিয়েছি, বলি হালকা কিছু। এই যে আমার বান্ধবী চলে এসছে, এর কথাই বলছিলাম, বলি তোমরা পুরো ভিডিওটা দেখো। আমার বান্ধবী এই ফলগুলো এনেছে, কে এই ফলগুলো জানো একটু কমেন্টে বলো দেখি, কি নাম এই ফলগুলো, কেউ কি জানো এগুলো কি নাম? ও এসছে, ওর এইখানে একটা গৃহপ্রবেশ আছে বাড়িতে, তাহলে ওর নিমন্ত্রণ আছে, তাহলে ওরা দুলোকে এসছে, ওর এখন চলে যাবে, ওরা 1টার সময় যাবে ওদের বাড়িতে খেতে, তারপরে বিকেলে আসবে, বিকেলে থাকবে, সন্ধ্যাবেলা করে বাড়ি চলে যাবে। এই যে দেখেছো 2 বন্ধু মিলে কেমন করছে, আর আমি ওই বলছে ওই ফলগুলো এই ফলগুলো আমার ছেলেও প্রথমে খাচ্ছে, আমি কী বলতো আমি পুরো জানি 15-16 বছর পর এই ফলগুলো খাচ্ছি, আমিও খাইনি, ছোটোর সময় খেয়েছিলাম, আমার ছেলে তো জানেই নি, ওর ছেলেও জানেনি, আমার ছেলেও জানেনি, এই ফলগুলো দেখেনি, ও রাস্তায় দেখতে পেয়েছে কিনে যাবে, ছাদেরকে তো দেখাতে হবে খাক আর না খাক, ও দেখা, তারপরে ও নিয়ে এসছে, তারপরে আমরা দুলোকে বলি না আমাকে ফলগুলো বেশ জুত করে খেয়ে নিই,
তারপরে বাকি কাজগুলো ক্যান, এগুলো কি বলে বলো তো? ক্যান বলে। আর তোমরা কে কি বলো এই ফলগুলো? আমরা তো বলি ওটা। আমি আর কোনো নাম আছে তো জানিনি, তোমরা যদি কিছু জানো। তারপরে আমার বান্ধবীটি যে দেখেছো এই মালাগুলো কোথা থেকে এনেছিল না, আমারও একটা আছে শান্তিনিকেতন, আমরা ও ঘুরতে গেছিলো আগে, আমিও গেছিলাম। তাহলে আজকে ভিডিওটা খুব একটা বড় করিনি, কিন্তু বড় হয়ে গেছে। যে জন জায়গার থেকে আমার এই ছোট্ট মিনি ব্লগটা দেখছো, একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। তারপরে আমরা দুলোকে চা খাচ্ছি আর বেশ গল্প করছি। ও চলে যাবে, এখনই চলে যাবে খেতে। আমরা দুলো বলছিলাম যে ওদের তুই অল্প শাড়ি টাড়ি পরে সেজে নিয়ে দুটো ফটো টোটো শ্যুট করে নেবো, দুটো ভিডিও করে নেবো। আমি বলি আর এই গরমে পাড়া আর বিকেলে করবো, পার্লার যাবো। পার্লার তো এসি আছে, কিন্তু বাড়িতে তো কুলার, কিন্তু গরম একতলা ঘর। আর আজকে খুব একটা বড় করছি না ভিডিওটা, বেশি দূর যাব না, এই পর্যন্তই। তোমরা পুরো ভিডিওটা দেখো, একটা লাইক কমেন্ট করো। আর যদি আমার ভিডিওর মধ্যে কোনো পার্ট তোমাদের ভালো লাগে তাহলে একটা সাবস্ক্রাইব করে দিয়ে যেও। বাই সবাইকে। আর এখন গুডি কিন্তু আফটারনুন, আমি তো গুড নাইট বলবো না, গুড নাইট কিন্তু নয়, আমি রাত পর্যন্ত ভিডিওটা করে নিই। ওর ছেলেদের চলে গেল চান করতে, ওরা একে একে সব চান করবে। বাই, ফোনটা দেখেছো কেমন মিনপিট করছে। বাই সবাইকে, গুড আফটারনুন সবাইকে।